নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে নেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আগে তা আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিক্স বিরিয়ানির রেসিপি। খুব সহজেই কিন্তু বাড়িতে এই বিরিয়ানি তৈরি হয়ে যায়। আপনাদের দেখিয়ে দিই কিভাবে এই মিক্স বিরিয়ানি আমি বাড়িতে তৈরি করেছি। আমি ধাপে ধাপে সমস্ত কিছু দেখিয়ে দেব। আমি কড়াটা গরম বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি এখানে 3 থেকে 4টে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে আমি তুলে রাখব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি সাইডে তুলে এটাকে রেখে দিচ্ছি। আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আলু, ফুলকপি, গাজর, বিম কড়াই আর ক্যাপসিকাম নিয়েছি। আমি এখানে 1.5 থেকে 2 চামচ আদা রসুন বাটা আর কিছুটা সয়াবিন নিয়েছি। আর নিয়েছি 2খানা বড় সাইজের টমেটো। নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা। নিয়েছি এখানে 2 পলা মতো সর্ষের তেল। এবার দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতোই ঘরে তৈরি বিরিয়ানি মশলা। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি এখানে আধ ঘন্টা রেখে দেব। 4 চামচ টক দই দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে এবারে আমি হাত দিয়ে মিশিয়ে নেব আর আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেব। আমি কিন্তু এখানে নুন দিইনি, পরে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 5খানা সিদ্ধ ডিম নিয়েছি, যেটাকে আমি চামচ বা ছুরির সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি। এখানে আমি একটা কাপড়ের টুকরোর মধ্যে 2টো এলাচ, অল্প জিরে, 1 টুকরো ডালচিনি আর 4-5টা লবঙ্গ দিয়ে একটা কাপড়ের পোটলা তৈরি করে নিচ্ছি। গরম মশলাগুলো মুখে যাতে না ঠেকে সেই জন্য আমি এইভাবে তৈরি করে জলটা গরম বসিয়ে দিয়েছি ভাতের আর তার মধ্যে দিয়ে দিয়েছি। এতে আমি 2 চামচ নুনও দিয়েছি। 2 গ্লাস বাসমতি রাইসকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ ভাজার তেলটা অবশিষ্ট ছিল, তার মধ্যে 1 টুকরো ডালচিনি, একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে আমি সমস্ত সবজিগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তুলে দিলাম। সমস্ত কিছু অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবারে নুনটা দিয়ে দেবো। আমি কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিইনি, এই সময় নুনটা দিচ্ছি। পরিমাণ মতো নুন বা এখানে 2 চামচ নুন আমি ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ভাতটা আমি 70% সিদ্ধ করে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই রকম সিদ্ধ হয়েছে। এবার আমি ভাতটা নাবিয়ে নিচ্ছি। এদিকে সবজিটাও আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি বা পুরো সবজিটা সিদ্ধ করার কিন্তু দরকার নেই। এই রকম অবস্থায় আমি একে নাবিয়ে নিচ্ছি।
এবার একটা বড় পাত্রর মধ্যে নিচে কিছুটা পরিমাণ ঘি আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সবজি ঢেলে দিলাম, বা অর্ধেক সবজি এখানে ঢেলে দিয়েছি। সবজিটা দেওয়ার পর হাফ ভাত বা ভাতের হাফ লেয়ার একটা দিয়ে দিলাম। এবার আমি একে একে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি, যেগুলো আমি ছুরি দিয়ে ফুটো করে রেখেছিলাম। এবারে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা পরিমাণ ভেজে রাখা পেঁয়াজ। দিচ্ছি এখানে দুধে কিছুটা পরিমাণ কেশর ভেজানো আছে, সেই দুধটা দিচ্ছি। অর্ধেকটা পাতিলেবু নিংড়ে এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম বাকি পরিমাণ যে সবজিটা আমি করেছিলাম সেটা। সমস্ত সবজিটা এখানে আমি দিয়ে দিলাম। এবার বেঁচে থাকা বা অর্ধেক ভাত যেটা ছিল সেটাকে আমি এই লেয়ারে দিয়ে দিলাম। দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাত সিদ্ধ হওয়ার সময় কিছুটা পরিমাণ জল তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ধনেপাতা, পুদিনা পাতা আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও অর্ধেকটা পাতিলেবু। এখানে আমি মোট একখানা পাতিলেবু ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। সমস্ত কিছু দিয়ে এবার আমি পাত্রটা খুব ভালো করে আটকে নেব। আটা মেখে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আমি এখানে পাত্রটা ভালো করে এঁটে দিয়েছি। এটাকে আমি হালকা আঁচে প্রায় 20 থেকে 30 মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা না খুলে গ্যাসটা অফ করে একে আমি আরও 10 মিনিট রেখেছিলাম। বিরিয়ানিটা আমি সাইড থেকে কিভাবে কেটেছি তোমাদের দেখিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার মিক্স বিরিয়ানি। ঘরেতে খুব সহজেই কিন্তু এই বিরিয়ানি তৈরি হয়ে যায়। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে বানিও। ভালো লাগলে রান্নাটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটা মনে করে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও।